সময় যতই অতিবাহিত হচ্ছে, মৃত্যু ততই আমাদের নিকট আসছে, কিন্তু আমরা যে ঘুমিয়ে আছি গাফিলতি আর অলসতার চাদর মুড়ি দিয়ে, একেবারে নিশ্চিন্ত আমরা। হাসরের দিন হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে এমন চিন্তা যেন আমাদের মধ্যে একেবারেই নেই। মৃত্যু আসার আগেই তো আমাদের পাথেয় জোগাড় করতে হবে। পরিমিত সম্পদ যদি তোমাকে দুনিয়া থেকে সম্পর্কহীন করে, তবে তাই তোমার জন্য যথেষ্ট। পক্ষান্তরে পরিমিত সম্পদ যদি তোমার জন্য যথেষ্ট না হয়, তবে দুনিয়ার সমুদয় সম্পদ এনে দিলেও তা তোমার জন্য যথেষ্ট হবে না। আমাদের আশেপাশের অবস্থার দিকে লক্ষ্য করি। দুনিয়াতে একসময় কারো রাজত্ব ছিল, কেউ ছিল বিশাল রাজ্যের মালিক। অবশেষে একদিন সেও দুনিয়া থেকে বিদায় নেয় কাফন পরে। দুনিয়াতে যে একেবারে নিঃস্ব ছিল, সেও তো কাফন পরেই বিদায় নিয়েছে। আসলে এখানে এসে সবাই সমান। কবর নামক একটি গর্তে প্রবেশ করে সবাই, কিন্তু ভেতরে প্রবেশের পরই দেখে অবস্থা পরিবর্তন। কারো কবর জান্নাতের একটি বাগান, আর কারো কবর জাহান্নামের গর্ত। আমরা কেউ জানি না মৃত্যু কখন এসে কেড়ে নিবে আমাদের জীবন। তাই আমাদের উচিত উত্তম রূপে পাথেয় সংগ্রহ করা এবং এমনভাবে আমল করা যেন মৃত্যু এসে আমাদের পার্থিব জীবনের পরিসমাপ্তি ঘটালেও আমরা বিজয়ী থাকতে পারি।